হ্যালো গাইস, তো ব্লগে সবাই ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর সবাইকে জানাই বিপত্তারিণীর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে রথযাত্রা কাটাও। আর আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত, আর আজ মঙ্গলবার, তো আমরা আজকের দিনে বিপত্তারিণী ব্রতটা করব। তো সেই জন্য সকাল থেকে তোড়জোড় শুরু হয়েও গেছে। আর আমার তো দেখতেই পাচ্ছ শাওয়ার টাওয়ার নেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরের পুজো করব। আমাদের বাড়িতে তারামা আছে, তোমরা সবাই জানো। তো তারামার প্রথমে পুজো হবে, তারপরে আমাদের পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়িতে ব্রাহ্মণ আসেন। আর এছাড়াও আমাদের বাড়ির পাশে 2-3টে মন্দির আছে, সেখানেও সব ব্রাহ্মণরা এসে পুজো করেন। কিন্তু আমি জেঠিমাদের বাড়িতে গিয়ে পুজোটা করব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা সেরে নিতে হবে। তারপরে বিপত্তারিণীর তাগাগুলো বাঁধবো, সেগুলো রেডি করব। তো সেই জন্য একটু টাইম লাগবে। তো তাড়াতাড়ি আজকে স্নান টান করে একদম কাজকর্ম কমপ্লিট করে তোমাদের সামনে চলেই এসেছি। এবার শুধু পুজো করা নিয়েই সারাদিন থাকতে হবে আজকের দিনটা। তো এখন যাব নিচের ঘরে, গিয়ে পুজো করব। তারপরে আমার অনেক কাজ আছে, সেগুলো করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো চলো, এখন বেশি বকবক একদমই করব না, তো তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা শুরু পুজোর করে জন্য দিই। যে ফুলগুলো লাগবে আমি এখানে প্লেটের মধ্যে সব ফুলগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল ফুল আছে, সেটা হলো পদ্ম। আর এখানে দেয়া হচ্ছে ধুনো, দেখেই বুঝতে পারছো। আর ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে, আর ওই জন্য একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমার বরমশাই ধুনোটা দিচ্ছে। তো তো আমার ঘরের পুজো করা একদম কমপ্লিট। আর তোমাদেরকে মায়ের মন্দির আর মাকে একবার দেখিয়ে দিই, তারপর আমি অন্য কাজ করব। তো আমাদের ঘরের তারামা পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের মায়ের পুজোর পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি। এবারে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে বিপত্তারিণী ব্রতর জন্য যে আমরা হাতে লাল সুতোটা বাঁধি আর কি, সেটাই বানাবো। তো এখানে আমি আর বাবা দুজন মিলে বানাচ্ছি, কারণ আমি এটা একা বানাতে পারি না, তাই জন্য বাবা আমাকে সাহায্য করছে। আর 13খানা সুতোর তো এখানে পেচ করতে হয়, তো সেই জন্য বাবা আমাকে হেল্প করছে। আমরা দুজনা মিলে এগুলো তাড়াতাড়ি করে করছি, কারণ একা একা করলে না অনেকটা দেরি হয়ে যাবে। আর অতটা টাইম এখন নেই, ঠাকুরতলায় যেতে হবে, তো সেই জন্য দুজনে মিলে এটা এখন কমপ্লিট করছি। তো বাবা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। আর 13টা করে সুতো নেওয়া হয়েও গেছে। এবার এর মধ্যে 13টা করে দুর্ব দিয়ে গিট মারতে হবে। আর 13টাও গিট মারতে হবে পুরো, মানে যতটা সুতো নিয়েছি সেই সুতোটার মধ্যে। তো এখন আমি সেই কাজটা করব, আর এটা আমি একা একা করতে পারবো। তো এখন আমি সেই কাজগুলো করে নেব। তো আমার এখানে সমস্ত বিপত্তারিণীর তাগা বানানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এগুলো আমি মানে আইবুড়োবেলা থেকেই করি, আমার মায়ের সঙ্গে আগে করতাম। আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। তো আমার করা হয়ে গেছে, এবার আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো চলো। তো দেখো এখানে আমি পুজোর ডালাটাও সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 13 রকম ফল আছে, সেই ছোটো ছোটো ফল সব রকম মিলিয়ে এখানে 13 রকম ফল আছে। আর মিষ্টি, আর ফুল একটু, আর একটু ধূপ, আর যে বিপত্তারিণী তাগাগুলো করেছি সেগুলো নিয়ে নিয়েছি, কেন ঠাকুরের পায়ে ওগুলো ছুঁয়ে আনতে হবে। তো সেই জন্য এবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কেন ঠাকুরমশাই এসে গেছে, জেঠিমা ফোনও করে দিয়েছেন।
তো আমি রেডি হয়ে আর ঠাকুরের থালা টালা নিয়ে একদম রেডি, জাস্ট এবার বেরোবো। আর তার আগে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো সবার প্রথম জেঠিমাদের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের জেঠিমাদের মন্দির, আর এটা হচ্ছে মায়ের, মানে আমাদের বাড়িতে তারা মা আছে, আর জেঠিমাদের বাড়িতে এটা হচ্ছে শ্যামাকালী, সবাই দেখে বুঝতেই পারছো। এছাড়াও অনেক ঠাকুর দেবতা আছে এখানে, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নারুগোপাল, আরও এখানে অনেক অনেক ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, সমস্ত রকম ঠাকুর জেঠিমাদের বাড়িতে পুজো হয়। মন্দিরটা অনেক বড়। তো তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়ে দিলাম। আর আমরা যার জন্য এসেছি, মানে আজকে মা বিপত্তারিণীর বোতর পুজো যেটা হয় সেটা হচ্ছে মন্দিরের সামনেই একটা বড় বটতলা আছে। এখানে বটগাছটা ভীষণ বড়, তো সেখানেই তার পাশেই আর কি মনসা গাছটাও আছে, অনেক রকম পুজো এখানে হয়। তো এখানেই মা বিপত্তারিণীর একটা ঘট পেতে প্রত্যেক বছর এই মঙ্গল ঘটেই মায়ের পুজো করা হয়। আর এখানে অনেকজনই পুজো দিতে এসছেন। তো চলো তোমরা একটু পুজোটা দেখে। নারায়ণ নমো। ওম নমো বিষ্ণুরং তৎসতুত বিষ্ণুরং তৎসত্য। আষাঢ় মাসে মিথুন রাশিতে ভাস করে শুক্লা পক্ষে চতুর্থী তিথ বলি ঋষি গোত্রস্য তরুণ কুমার গায়ন বলি ঋষি গোত্রস্য প্রতিমা গায়ন শুভ মঙ্গল কামনাতে পাপ পশ্চান্তে শান্তি কামনাতে বিপদ বিঘ্ন বিনাশ কামনাতে রোগ শোক যারা ব্যাধি নিবারণ ক্ষেত্রে গৃহে শান্তি কামনাতে সপরিবার মঙ্গল কামনাতে গণপত্যাদি নানা দেব দেবতার সহিত শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা দেবী পূজা পূর্বকম वंदे शैलम सुतम गणपति सिद्धिपदम परमेशु। ओम नमो सिद्धिदाता गणेशाय नमो। ओम ना कल्प जलंगे पराशुनि गो बराबित तं प्रसन्नं पद्दाशिनं नमस्ते स्तमम गणै बैग्रोकित वैसनं विश्रद्धं विश्ववादं विश्वविजं निखिल भयरं पंचभक्ताति नेत्तम। ओम शिवाय नमो। ओम शिवाय नमो। धूपं ओम शिवाय नमो। दीपं शिवाय नमो। नैवेद्यं ओम शिवाय नमो। पादुकं शिवाय नमो। তো মায়ের পুজো হয়ে গেছে, এবার আমরা বিপত্তারিণী মায়ের বোধ কথা শুনবো। তো সেই জন্য ঠাকুরমশাই আমাদের হাতে ধান আর দুর্ব দিয়েছেন, আর এখন উনি পাঠ করবেন মায়ের বোধ কথা। তো আমার পুজো করা একদম কমপ্লিট, আর আমাদের সকলেরই পুজো হয়ে গেছে। আর এখানে যে কাকিমা জেঠিমা দিদা সবাই এসেছিলেন, অনেকেই পুজো দিতে এসেছেন। তো সবারই বিপত্তারিণী তাগা পড়া হয়ে গেছে, আর সবাই কিন্তু আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকেই পড়েন, আমিও পড়ছি। তো এটা খুবই ভালো লাগে, উনি পড়িয়ে দেন। আর আমার বড়মশাইকেও ফোন করে বললাম যে তুমিও আসো, এসে ঠাকুরমশাইয়ের কাছ থেকে পড়ে নাও। তো ও আসছে, পড়বো একসঙ্গে ভেবেছিলাম, তো একটু আসতে লেট হবে বলে আমি আগে পড়ে নিলাম, তারপরে ও পড়বে। তো আমার পড়া হয়ে গেছে, আর ও চলে এসছে, ওকেও পড়িয়ে দিচ্ছে ঠাকুরমশাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই পড়া হয়ে গেলে এবার আমরা চলে যাব, কেননা পুজো তো পুরো কমপ্লিট, আর পুরো মেঘ করে এসছে, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো দেখা যাক কী হয়। তো চলো। আর এখানে হচ্ছে আমাদের ফল কাটাটা, মানে সবাই ফল কেটে কেটে ঠাকুরমশাইকে অর্ধেক করে দিয়ে গেছে, অর্ধেক করে নিয়ে গেছে। কেননা যারা যারা মা বিপত্তারিণী ব্রতের কথা শুনেছে তারা সবাই জানো যে মা বিপত্তারিণী ব্রতের কথাতে বলা আছে অর্ধেক ফল নিতে হয়, আর অর্ধেক ফল দিয়ে যেতে হয়, মানে আধা আধা ভাগ করার ব্যাপারটা আছে। তো সেই জন্য এখানে একটা কাকিমণি উনি এই ফলগুলো কাটছেন আর আধা আধা ভাগ করছেন। তো আমিও সেই জন্য দাঁড়িয়ে আছি, এটা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে
চলে যাব। আর অনেকটা বেলা হয়ে গেছে, কেননা ঠাকুমশাই আসতে প্রচুর লেট করেছে আজকে। তো এবারে বাড়ি চলে যাব, অনেকটা বেলাও হয়ে গেছে সত্যি। চেরি আছে, কলম শাক ছোটদেরই আর খুঁজছি, খেজুর। ছোটদেরই খুঁজছি। তো আমি পুজো টুজো করে এক্ষুনি বাড়িতে এলাম। আর জেঠিমাদের বাড়িতে পুজো করতে গেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো পুজো টুজো করে এখন এলাম। আর ঠাকুরমশাই আসতে একটু লেট করে ফেলেছিল বলে ওই জন্য পুজো করতে অনেকটা টাইম লেগে গেছে। আর এখন তো বাজে প্রায় দুটোর সময় বাড়িতে আসলাম। এসে দেখলাম মামনি অনেক কিছু নিচে রান্না করছে, লুচি টুচি সুজি টুজি এসব বানাচ্ছে দেখলাম। তো আমার মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ সকাল থেকে উপোস করে আছি। তো তারপর বাড়িতে এসে সামান্য একটু জল খেলাম। আর এখন একটু ফ্রেশ হব, কেননা খুব গরম হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, তারপর খাবো, কারণ অতটা খিদে পাচ্ছে না যতটা কষ্ট হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, এত কষ্ট হচ্ছে তবুও তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো এখন ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, কেননা পুজোর সময় তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, তাড়াতাড়ি করে পুজো করে বেরিয়ে গেছিলাম। তো সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর খুব ভালোভাবেই পুজোটা হয়েছে। তো সবাইকেই মা বিপত্তারিণী রক্ষা করুক। আর আমাদের এই কোভিড নামক রোগটা যেন মা বিপত্তারিণী পুরো একদম এই পৃথিবী থেকে দূর করে দেয়। আর ভালো লাগছে না, সবাই এটাই মাকে বলো। তো চলো আমি খাওয়া দাওয়া করে পরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার। তো এখানে হচ্ছে এখন বেগুন ভাজা। তো গাছে একটা বেগুন হয়েছিল, সেটা মামুনি নিয়ে এসছে। আর বেগুনটা শুধু আমার জন্যই ভাজা হচ্ছে, কেননা বেগুন কেউ খুব একটা ভাজা পছন্দ করে না, সেই জন্য বেগুন ভাজাটা শুধু আমার জন্যই হচ্ছে, তাই একটা বেগুনই ভাজা হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে ছোলার ডাল, আর ছোলার ডালটা আর আলুর দমটা যদি না হয় পরোটা লুচি কচুরির সঙ্গে, তাহলে কেন মনটা কেমন কেমন করে। তো সেই জন্য এখানে আলুর দম আগে কিন্তু হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন ছোলার ডাল। তো ছোলার ডালটা মামনি এখানে ঢেলে একটা প্লেটের উপরে বসিয়েছে, কেননা ওটা প্রচণ্ড গরম, এই মাত্র নামিয়েছে, তো সেই জন্য। আর একটা প্লেটের উপর রেখেছে। তো এখানে ছোলার ডালটা একদম বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বানিয়েছে হচ্ছে সুজি। সুজি আর আলুর দমটা আগে বানানো হয়ে গেছিলো, আর আমি আসার পর দেখলাম ছোলার ডাল আর বেগুন ভাজাটা হচ্ছে। তো এখানে সুজিটা আগে থেকেই বানানো হয়ে গেছে। তো দেখো, আর বানিয়েছে হচ্ছে লুচি। আর এই লুচিগুলো একটু ছোট ছোট বানাতে বলেছিলাম, কেননা আজকে 13টা লুচি খেতে হয়, উপোস করে আছি আমি। তো সেই জন্য এখানে ছোট ছোট, এটা ছোট ছোট, কত বড় বড় লুচি বানিয়েছে, তাও আবার 13 পিস। আমি কিন্তু খাবোই না এত লুচি। তো এখানে খাবার দাবার রেডি। আর এখানে আছে আমার সবথেকে ফেভারিট মিষ্টি, গুজিয়া, মিল্ক কেক, বেগুন ভাজা, সুজি, আলুর দম, আর ছোলার ডাল আর লুচি। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।